জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ১১ দলীয় ঐক্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক দুই উপদেষ্টার কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ করে কারো নিস্তার নেই। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেফতারের দাবি জানান। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে খেলাফত মজলিস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন। ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই না আসলে দেশে নির্বাচনই হতো না, তাই জীবন থাকতে ২৪-এর চেতনাকে হারিয়ে যেতে দেয়া হবে না। যে ২৪ মানুষের জীবনের মূল ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিল, যে ২৪-এর অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের ঘাড়ের উপর তাদের লাশ রেখে গেছে। আমরা সেই লাশের অবমাননা করব না, করতে দিব না। এর আগে দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জামাত ইসলামী। নির্বাচনে কারচুপির অভিযোগে অভিযুক্ত করা হয় বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। তাদের গ্রেফতারের দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এত বড় ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই স্পেন স্টিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। করিডর কিছু নেই, নিয়মতান্ত্রিকভাবে আমরা এটার জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। সাবেক দুই উপদেষ্টা সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন বক্তারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।